প্রথমত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি অফিশিয়ালি প্রথম আমার দল থেকে উঠেছে এবং সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে আমরা মহামান্য হাইকোর্টে এবং আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়ে মামলা দায়ের করি। সো অফিশিয়ালি মামলা দায়ের এই পর্যন্ত লিগালি আমাদের পক্ষ থেকে মানে আমার দলের পক্ষ থেকে আছে। আজকেও আমার দলের কর্মসূচি ছিল আপনার হরতাল গণসমাবেশ এই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার আলোকে, এবং এটার কারণটা যেটা আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে প্রথমত সেই আইনের আওতায় পরিষ্কারভাবে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন ডিক্লেয়ার করা যায় এবং করা উচিত। গত 15.5 বছর যখন তারা ক্ষমতায় ছিলেন তারা তাদের পার্টিতে কি করেছেন এটা আমার বড় মাথা ব্যথা না, বড় মাথা ব্যথা হলো যে এই পার্টি অর্গানাইজেশনটাকে ব্যবহার করে বাংলাদেশের গণতান্ত্রিক পুরো অবকাঠামোকে তারা বিলুপ্ত করতে চেষ্টা করেছেন। বাংলাদেশের জনগণের কাছ থেকে তাদের ভোটের অধিকার তো কেড়ে নিয়েছেনই, একই সাথে প্রত্যেকটা ইনস্টিটিউশন, সেটা আপনি আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, পুলিশ স্ট্রাকচার বলেন, ইভেন কি বিশ্ববিদ্যালয়গুলো বলেন না কেন, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এত খারাপভাবে তারা করাপ্ট করেছেন যে এখন আমরা হিমশিম খাচ্ছি প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আবার সবল করতে। মানে আইন প্রশাসন এখনো বা আইন শৃঙ্খলা বাহিনী এখনো 7 মাস 8 মাস হয়ে যাচ্ছে, এখনো আশপাশ দিয়েও কার্যকরিতার কাছে আমরা নিতে পারিনি, এবং আগামীতে কতদিন লাগবে নিতে সেটাও আমরা জানি না। জুডিশিয়ারি নিয়ে এই যে 2 দিন আগে, বোধহয় 2 দিন না 3-4 দিন আগে হয়তো একজন আপনার হাইকোর্ট জাস্টিসকে অপসারণ করা হলো, এবং এখানে আরও লম্বা তালিকা আছে। যে কোনো জায়গায় আপনারা তাকাবেন আওয়ামী লীগ এই পার্টিটা যেই স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের মাধ্যমে প্রত্যেকটা ইনস্টিটিউশন নষ্ট করেছে, মানুষের ভোটাধিকার নষ্ট করেছে, এবং তারা এই যে একটা বিশ্বাস ছড়াতে চেষ্টা করেছে যেটা ফ্যাসিজমের যে বিশ্বাস সেটার সাথে আমরা খুব শক্ত আইডেন্টিফিকেশন বা সিমিলারিটি পাই। সো একটা নন ডেমোক্রেটিক একটা ফ্যাসিস্ট ধরনের আইডিওলজি তারা প্রচার করতে চেষ্টা করেছে 15.5 বছর ধরে, এবং অনেক জায়গায় পৌঁছেও দিয়েছিল। এটা নিয়ে আপনাদের শোতে বা সব জায়গায় আমরা বহুত আলোচনা করেছি। এই সব কিছু মিলিয়ে যদি আমরা বড় দাগে তাকাই, একই সাথে কি কর্মকাণ্ডগুলো করেছে, সেই আবরার ফাহাদ হত্যা থেকে শুরু করে বহুত হত্যাকাণ্ড আছে যেগুলো পরিষ্কারভাবে জনসম্মুখে তারা অর্গানাইজেশন হিসেবে, কোনো ব্যক্তি হিসেবে না কিন্তু, মানে এই অর্গানাইজেশনের নেতা হিসেবে না, অর্গানাইজেশন হিসেবে বিশ্বজিৎ হত্যাকাণ্ড সবকিছু অর্গানাইজেশন হিসেবে তারা ঘটিয়েছে। এই সবের আলোকে যখন তাকাই তখন পরিষ্কার টেররিস্ট অর্গানাইজেশনের ডেফিনেশনে বাংলাদেশের প্রচলিত আইনে আওয়ামী লীগ একটা টেররিস্ট অর্গানাইজেশন, এবং সেই হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি করাটা তো আমাদের অধিকার আছেই, প্লাস আইনের সামনে যদি আসলে অবজেক্টিভলি দেখা হয় তাহলে আইন আওয়ামী লীগকে একটা অর্গানাইজেশন হিসেবে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই, এবং যেই মুহূর্তে এটা নিষিদ্ধ করা হবে তখন অটোমেটিক্যালি এটা যেহেতু নিষিদ্ধ অর্গানাইজেশন তাদের আরপিওর আন্ডারে তাদের নিবন্ধনও বাতিল হয়ে যাবে। সো ওই হিসাবে বাংলাদেশের প্রচলিত আইনে করা যে এখন যে দাবিটা উঠেছে সেটা হলো তাদেরকে নিষিদ্ধ করা। আপনার প্রচলিত আইনে করেন, প্রজ্ঞাপন জারি করে করেন, যেটা করে চিফ প্রসিকিউটর এই বিষয়ে একটা কথা বলেছেন, তিনি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার না না, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার তো মামলা, রাজনৈতিক সিদ্ধান্ত ব্যাপার হতো যদি রাজনৈতিক সরকার হতো, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চায়। কারণ একটা কথা এই যে আমার ভাই বলেছেন ওনার আলোচনার সময় যে জুলাই আন্দোলনে যারা বড় পদক্ষেপ রেখেছেন, ভাই আমরা সবাই মাঠে ছিলাম, আমরা সবাই গুলি খেয়েছি, তো আমরা সবাই যদি এক দাগে বলি, যারা জুলাই আন্দোলন বাস্তবায়নে কাজ করেছে তারা সবাই যদি এক দাগে বলে যে এই অর্গানাইজেশনটাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, তাহলে একটা দাবি যদি আপনি জুলাই আন্দোলনে ধরতে পারেন তাহলে এটা এই দাবি যে এই অর্গানাইজেশনকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে প্রথম থেকেই বলছেন যে জুলাই আন্দোলনের ম্যান্ডেটে তারা বসেছে, এটা তোমরা পরিষ্কার করেন জুলাই আন্দোলনের ম্যান্ডেট মানে কি বা কিভাবে, বাট ওনারা এটা এতটুকু পরিষ্কার বারবার করে করেছেন যে জুলাই আন্দোলনের ম্যান্ডেটে ওনারা বসেছেন। যদি জুলাই আন্দোলনের ম্যান্ডেটে বসে থাকেন এবং জুলাই আন্দোলনে যারা যারা পরিষ্কারভাবে সম্মুখে অংশগ্রহণ করেছেন তারা সবাই যখন বলে নিষিদ্ধর দাবি জানায়, এবং প্রচলিত জাতীয় আইনেও এটা ইজিলি করা যায় কি এটা ডিমান্ড, আইনের ডিমান্ড, প্রিন্সিপালের ডিমান্ড, তাহলে আপনি করছেন না কেন? এটা হলো বড় প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর এখন বা সামনে যে অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে, বাট প্রসেসটা মুশকিল না, প্রসেসটা সোজা, এবং এটা রিলেটেড কিন্তু এখন মানে এটা না দেবার কারণে অনেক জায়গায় অনেক প্রশ্ন উঠছে। এই যে এনসিপির নেতারা তারা অনেক ধরনের বক্তব্য গত কয়েকদিন ধরে রাখছেন, একজন এক ধরনের বক্তব্য রাখলেন একটা ইনস্টিটিউশনের প্রধান সম্বন্ধে, আরেকজন আরেক ধরনের বক্তব্য রাখলেন যে এটা হয়তো এরকম ছিল না, আরেকজন বক্তব্য রাখলেন যে এই দুজনের মধ্যে কে সত্যি আমরা জানি না। মানে এই যে এই ধরনের একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে,
জনমনে অনেক ধরনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন নিয়ে, এগুলো তো পরিষ্কার করা অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় দায়িত্ব। এই সবগুলো সমস্যার একটা পরিষ্কার সমাধান, প্রধান উপদেষ্টার বক্তব্যের বিরুদ্ধেও কিন্তু কথা বলেছেন। জি জি, আমি বলছি সবগুলো সমস্যার একটা পরিষ্কার সমাধান হলো যে আপনারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েন না ভাই, আপনারা আইনের কাছে দিয়ে দেন। এবং বাংলাদেশের এগেন আবার পরিষ্কার করছি, কিন্তু যার জন্য আমি মামলা করেছি, জেনে শুনেই মামলা করেছি, যে প্রচলিত আইনে যদি অবজেক্টিভলি তাকানো হয় তাহলে কোনো উপায় নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া। ওকে, ধন্যবাদ।